ফর 3 ডাইমেনশন। তার মানে আমরা একটি প্লেনের উপর কোন একটি বিন্দুর স্থানাঙ্ক আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট আর একটা হলো পোলার কোঅর্ডিনেট। প্লেন থেকে যদি উপরে চলে আসি, আমরা স্পেসের মধ্যে আসি, তাহলে আমার সেই স্থানাঙ্কটাকে বুঝবো, আমরা স্টাডি করব তিন ভাবে। একটা হলো কার্টেসিয়ান, একটা হলো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, আর একটা হলো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা আমরা গতকাল দেখছি, গত ক্লাসে। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তো এখানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এটা ফর মিনিংটা সিলিন্ড্রিক্যাল মানে সিলিন্ডার, সিলিন্ডার থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট হয়েছে। তো সিলিন্ডার, আমরা সিলিন্ডারের ডেফিনিশন জানি, আমরা সিলিন্ডার কাকে বলে সেটাও জানি। তো আমরা যদি বলি, আমরা সিলিন্ডার, আমাদের আশেপাশে অনেক সিলিন্ডার আছে। আমরা যদি, তোমাদের অনেকেরই বাসায় লাগানো আছে টিউব লাইট লাগানো আছে, এই টিউব লাইটটা কিন্তু একটা সিলিন্ডার, ঠিক আছে? আমরা যদি বলি আমাদের যে টিউব গুলো দিয়ে পানি পাস করে, যে আমরা টেপ দিচ্ছি পানি আসতেছে, ওই পাইপ গুলো, ওইটা একটা সিলিন্ডার। অথবা শহরে বড় বড় ম্যানহোলে পাইপ লাগানো আছে, সেটার একটা করে সিলিন্ডার, চোঙ বাংলায় যেটা বলি। তো এই যে সিলিন্ডার গুলো, টিউব লাইটটা ছোট্ট রেডিয়াসের মানে হালকা চিকন একটা শেপের সিলিন্ডার। আমরা যদি বলি পানি আসতেছে, এটা 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি, এটা একটা সিলিন্ডার। বড় পাইপ গুলোতে, ওয়াশার গুলোতে এগুলো ইউজ করা হয়, সেটা বড় সিলিন্ডার। তো এটা ডিপেন্ড করতেছে কার উপর? এটা ডিপেন্ড করতেছে সিলিন্ডারের রেডিয়াস। কারণ আমরা টিউব লাইটটা, এটা হলো ছোট রেডিয়াসের একটা সিলিন্ডার। এর থেকেও ছোট যদি বলি আমরা, আরো ছোট রেডিয়াসের সিলিন্ডার আছে। তো এই সিলিন্ডারের উপর একটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা এখন ডিফাইন করতে চাচ্ছি। সিলিন্ডারের উপর একটা বিন্দু, যদি বলি আমার এই পেনটা, এটা একটা সিলিন্ডার, মনে করো এদিকে আর এদিকে সমান, এই সেম রেডিয়াসের একটা চোঙ। এটা আমরা সিলিন্ডার এইভাবেও তৈরি করতে পারি, ধরো হাতে চুরি পরে না, চুরি পরা হয়, সেই একটা চুরি আমরা রাখলাম, ঠিক ওইটার পারপেন্ডিকুলার, ওইটার উপর আরেকটা চুরি রাখলাম, তার উপর আরেকটা, তাহলে কি পারপেন্ডিকুলার বরাবর, তাহলে কি তৈরি হবে? একটা সিলিন্ডার তৈরি হবে। তো এই সিলিন্ডারের উপর একটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা ডিফাইন করব, এবং সেটাকে বলবো আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তাহলে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটটাকে আমরা ডিফাইন করার জন্য একটা ছোট্ট ফিগার নিই, তারপরে আমরা বোঝার চেষ্টা করব সিলিন্ডারের উপর একটা বিন্দু নিলে তার স্থানাঙ্কটাকে আমরা কিভাবে ডিফাইন করব। তো প্রথমে যেটা লিখবো, আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটকে আমরা রিপ্রেজেন্ট করব ইউ, আই এবং জেড। কার্টেসিয়ান কোঅর্ডিনেটকে আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম x, y, z ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ। আর সিলিন্ড্রিক্যাল রিপ্রেজেন্ট করব ইউ, ফাই, জেড। অনেক বইয়ে অনেকজন অনেক ভাবে করে, তা আমি এভাবে করতে চাচ্ছি ইউ, ফাই এবং জেড। এখন আমরা যদি ইউ বুঝতে পারি কোনটা, ফাই যদি বুঝতে পারি কোন ভ্যালুটা, এবং জেড যদি বুঝতে পারি, তাহলে আমরা বিন্দুটাকে ডিফাইন করতে পারবো। তো এখানে ফাই এটা হচ্ছে কোণ, আর ইউ এবং জেড এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। ফাই হচ্ছে অ্যাঙ্গেল, মাঝামাঝি আছে, আর ইউ এবং জেড এই দুটো হলো কনস্ট্যান্ট। তো আমরা এইটাকে ডিফাইন করার জন্য দুইটা একটা ফিগার আমরা ড্র করব। ফিগারটা এরকম। আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য যে কোঅর্ডিনেটের ফিগারটা দরকার, এটা হইছে, আমরা এটাকে এইভাবে সিলিন্ডার যদি আঁকানোর চেষ্টা করি, আমরা সিলিন্ডারের উপর
এই ফিগার আর এই ফিগার সেম ফিগার, সিলিন্ডারের শেপ ফিগার ড্র করে তার উপর আমরা এটা করছি, এখানে এটা করছি। ওকে, এখন ফিগার দুটা যদি বুঝতে পারো, আমরা এখন ইউ কোথায়, ঠিক ফাই কোথায়, জেড কোথায়, এবং এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, বুঝবো কিভাবে, সেটার জন্য আমরা জানবো। তো প্রথমে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ইউ ফাই জেড, ইউ কে আমরা বলবো সিলিন্ডারের রেডিয়াস, এই ইউটাকে বলবো সিলিন্ডারের রেডিয়াস। তো সিলিন্ডারের রেডিয়াস আমরা ক্যালকুলেট করব কিভাবে, আমরা যে একটা সিলিন্ডার চিন্তা করব, তার মাঝ বরাবর একটা লাইন আছে, একটা লাইন আছে, সেই লাইনটাকে আমরা বলবো সিলিন্ডারের এক্সিস। এই যে যেমন যদি একটা সিলিন্ডার আমরা চোঙ নেই, সিলিন্ডারের মাঝ বরাবর একটা লাইন আমরা কনসিডার করছি জেড ও জেড প্রাইম, এটাকে বলবো ওই সিলিন্ডারের এক্সিস। আমরা যদি এই পেনটাকে মনে করি এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এখানে এই বরাবর, তার মাঝ বরাবর একটা লাইন আছে। এই লাইনটা কিভাবে থাকবে, ওই লাইনটা যদি আমরা সিলিন্ডারটাকে কাট করি, কিভাবে একটা সার্কেল পাবো। যেমন আমরা একটা চুরির উপর চুরি দিয়ে কি তৈরি করতেছি, একটা সিলিন্ডার তৈরি করি, তাহলে চুরির যে সেন্টারটা ছিল, সার্কেলের সেন্টারটা ছিল, ওই বরাবর যে লাইনটা, ওইটাকে বলবো আমরা সিলিন্ডারের অ্যাক্সিস। এখানে আমাদের সিলিন্ডারের অ্যাক্সিস হলো জেড ও জেড প্রাইম। তো আমরা কি করব, এটা স্টাডি করার জন্য যে কোনো সিলিন্ডারের যে কোনো জায়গা বরাবর একটা প্লেন সেকশন নিব। এই একটা সিলিন্ডার আছে আমাদের, ওইটার প্লেন সেকশন নিব, একটা প্লেন দিয়ে কেটে দিব, ভিতরে ঢুকাই দিব, এই এই সিলিন্ডারের একটা প্লেন সেকশন নিব। তাহলে কি তৈরি হবে, একটা সার্কেল তৈরি হবে, ওই একটা প্লেন তৈরি হবে। এই প্লেন সেকশন না হতে ওই প্লেনের উপর একটা প্লেন সেকশন নিলাম, ঢুকাই দিলাম ভিতরে, ওই প্লেনের উপর এই যে বিন্দুটা, যে সার্কেলটা পাবো, সেই সার্কেলের সেন্টার হলো ও। এটা কোথায় থাকবে সেন্টারটা, অবশ্যই সিলিন্ডারের এক্সিস এর উপর থাকবে। ওই প্লেন বরাবর যে কোনো দিকে আমরা একটা লাইন কনসিডার করব ও এক্স, এটাকে বলবো ইনিশিয়াল লাইন ও এক্স। আমরা এখন কি করব, একটা সিলিন্ডারের, এই যে সিলিন্ডারের উপর যে কোনো পৃষ্ঠে একটা পয়েন্ট নিব পি, পি এর স্থানাঙ্ক মনে করব আমরা ইউ ফাই এবং জেড। তাহলে আমরা একটা প্লেন সেকশন নিছি, ওই পি বিন্দু থেকে প্লেনের উপর আসবো, পি বিন্দু থেকে পারপেন্ডিকুলার বরাবর প্লেনের উপর আসবো, সেটা ইন্টারসেক্ট করবে এম বিন্দুতে, এখানে সেট করে দিল। ও এম কে আমরা কানেক্ট করে দেব। তাহলে এই ও এম, এই দূরত্বটাকে বলবো আমরা রেডিয়াস ওই সিলিন্ডারের। এবং এই ও এম এর সাথে ও এক্স এর এন্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা ঘুরতেছে এই পাশে, কিন্তু আমাদের কোনটা হবে এন্টি ক্লকওয়াইজ, কার সাথে কার, ও এম এর সাথে ও এক্স এর এন্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা, ওইটাকে আমরা বলবো কত, ফাই। আর ও এম এটাকে বলবো কত, ইউ। আর এই যে পি থেকে এম বিন্দুতে আসছি, প্লেনে আসছি, তো সিলিন্ডারের উপরের থেকে যদি নিচে প্লেনে আসি, তাহলে জেড পজিটিভ। আর যদি সিলিন্ডারের নিচের দিক থেকে উপরের দিকে আসি, আমরা বলবো জেড নেগেটিভ। তাহলে এই যে পি বিন্দু থেকে নিচের দিকে আমরা আসছি, তাহলে এই বস্তুটা বলতেছি আমরা জেড। দেন আমরা ইউ ফাই জেড পাবো। এই ইউ ফাই জেড মিলে সিলিন্ডারের উপর কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হবে পি। কথা বোঝা যায় নাই, আমি আরেকবার কথাটা বলতেছি, একটু বোঝার চেষ্টা করো। আমাদের সিলিন্ডারটা কিন্তু এই বরাবর থাকতেছে, ধরো এটা আমার একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটার ওই সাইডেও আছে, আমরা মাঝ বরাবর এই বোর্ডটা ঢুকাই দিছি, বোর্ডটা তো একটা প্লেন, প্লেনটাকে পারপেন্ডিকুলার বরাবর ঢুকাই দিছি, এই সিলিন্ডারটার ওই সাইডেও আছে, বোর্ডের ওই সাইডেও আছে, ঠিক আছে। তাহলে এই যে প্লেন বরাবর চলে আসছে, তাহলে আমরা যদি এখানে একটা বিন্দু নেই, তাহলে ওই বিন্দু থেকে কি করব, এই যে এখানে একটা বিন্দু নিলাম, ওই বিন্দু থেকে পারপেন্ডিকুলার বরাবর এখানে যাবে, সেটাই বলতেছি। এই পি বিন্দু আসলে এখানে নাই, আছে কোথায়, এখানে, ওইটা থেকে পারপেন্ডিকুলার গেলে কোথায় যাবে, এখানে যাবে, ওইটার নাম দিলাম আমরা এম। সিলিন্ডারের সেন্টার থেকে ও এম কে কানেক্ট করে দিব, তাহলে যে লাইনটি পাবো ও এম, এটাকে বলবো আমরা রেডিয়াস ইউ। এবং প্লেন বরাবর যে কোনো একটা লাইন কনসিডার করবে, এটা এইদিকে হইতে পারে, 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 যে কোনো দিকে, তাহলে ওইটাকে বলবো আমরা ইনিশিয়াল লাইন। ও এম এর সাথে ও এক্স এর এন্টি ক্লকওয়াইজ যে ডিরেকশনটা, ওটাকে বলবো আমরা ফাই। আর এই যে ও এম, এটাকে বলবো আমরা ইউ। আর এই পি পয়েন্টটা, এই যে সিলিন্ডার, এটা উপর থেকে এখানে আসছে না ওই পাশ থেকে প্লেনে আসছে, ওই পাশ থেকে যদি প্লেনে আসে, নিচ থেকে উপরের দিকে আসছে জেড নেগেটিভ, আর এখান থেকে যদি এখানে যায় তাহলে হবে জেড পজিটিভ। তখন আমরা পি একটা বিন্দু পাবো, যার স্থানাঙ্ক হবে ইউ ফাই এবং জেড।
কথা কি বোঝার চেষ্টা করছো বা বোঝা গেছে সবার? এটাকে বলতে হচ্ছে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, এবং সংক্ষেপে ফিগারটা বলবো আমরা এইটা। এখানে কোনো সিলিন্ডার নাই, এই যে পি একটা পয়েন্ট, ওই বিন্দু থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার হবে পি, এখানে একটা পয়েন্ট, এই যে সিলিন্ডার, এখানে যদি আমরা কনসিডার করি, ধরো এটা আমার সিলিন্ডার, এখানে একটা বিন্দু কনসিডার করলাম, ওইটা থেকে পারপেন্ডিকুলার নিব, কোথায় আসলে এখানে আসলে এই বিন্দুটা চলে আসবে, সেই বিন্দুটা নিয়ে এখান থেকে এই বরাবর আসবে এম। আমরা সিলিন্ডার তো এটা, তার একটা থাকবে, এক্সিস থাকবে, ওই এক্সিসের সাথে এটাকে কানেক্ট করে দিব, এটাকে বলতেছি আমরা কত, এই যে ইউটা, এই যে ডিসটেন্সটা হলো কত ইউ। আমরা যে কোনো দিকে একটা ইনিশিয়াল লাইন কনসিডার করবো, যে কোনো দিকে ধরলাম আমরা ইনিশিয়াল লাইন হলো আমার এই ইনিশিয়াল লাইনের সাথে এই কোণটাকে বলতেছি আমরা এন্টি কোণ ওয়াই, যেটাকে বলতেছি আমরা ফাই। আর এই যে বিন্দু সিলিন্ডার, এটা এখান থেকে এখানে আসলো, উপরের দিক থেকে নিচে আসলো, এটা হবে জেড। এই ডিসটেন্সটাকে আমরা বলতেছি কত, জেড। এই যে ডিসটেন্সটা বলতেছি জেড, এটা বলতেছি আমরা রেডিয়াস ইউ, আর এটা বলতেছি ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইনের সাথে ও এম এর এন্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা, ওটাকে বলতেছি ফাই। দেন আমরা কোন একটা বিন্দুর স্থানাঙ্ক সিলিন্ডারের উপর পি, যার স্থানাঙ্ক হবে ইউ, ফাই এবং জেড। কথা কি বোঝা গেছে কারো? অথবা কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমাকে এটা বলো দেখি যে ইউ এর মানটা, ইউ এর ডোমেইনটা কত থেকে কত হইতে পারে? ইউ মানে হলো সিলিন্ডারের রেডিয়াস, এটার ভ্যালুটা সর্বোচ্চ কত হইতে পারে, মানে ডোমেইনটা কত, এটা ইন্টারভ্যাল বলো। স্যার পজিটিভ হবে স্যার। হ্যাঁ, যে কোনো পজিটিভ ভ্যালু, তার মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা হলো ইউ এর ডোমেইন। তাহলে ফাই এর ডোমেইনটা কত হইতে পারে এবং জেড এর ডোমেইনটা কত হইতে পারে? আগে জেড এরটা বলো দেখি। জেডটা হইতে পারে অনেক উপরের থেকে প্লেনে আসবে, তার মানে পজিটিভ ইনফিনিটি থেকে 0, আবার ওই পাশ থেকে আসতে পারে নেগেটিভ ইনফিনিটি থেকে 0, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা হলো জেড এর ডোমেইন। এটা হলো জেড এর ডোমেইন। আর ইউ এর ডোমেইনটা কত? 0 থেকে পজিটিভ ইনফিনিটি। আর ফাই এর ডোমেইনটা কত হবে? ফাই, ফাইটা কোন অ্যাঙ্গেল, যদি এখানে থাকে এ অ্যাঙ্গেলটা, যদি এখানে থাকে এ অ্যাঙ্গেলটা, যদি এখানে থাকে এ অ্যাঙ্গেলটা, 0 থেকে 360। 0 থেকে টুয়াইস পাই। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এই যে ইউ, ফাই, জেড এর ভ্যালু গুলো কত কত কি রকম হতে পারে, তাদের ডোমেইন হবে এরকম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হবে জেড এর ডোমেইন। কারণ জেড এর ভ্যালুটা যদি বড় ওই পাশ থেকে আসে তাহলে নেগেটিভ, ওই পাশে কত দূর থেকে আসতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে। এই পাশ থেকে কত দূর থেকে, অনেক দূর থেকে আসতেছে, তার মানে প্লাস ইনফিনিটি, তার মানে জেড এর ডোমেইনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর এই ইউ এর ডোমেইন হবে 0 থেকে ইনফিনিটি, কারণ এখানে নেগেটিভ ভ্যালু নাই, কারণ ইনটু রেডিয়াস। আর ফাই এর ডোমেইনটা হবে 0 থেকে 2 আসবে। তাহলে যদি এই বরাবর ইনিশিয়াল লাইন থাকে কোণ হলো এটা, যদি এই বরাবর ইনিশিয়াল লাইন কনসিডার করি কোণ হবে এটা, তাহলে সর্বোচ্চ এই বরাবর হলে কোণ হবে এটা। তাহলে এক সার্কেল কত হবে? টুয়াইস পাই। তাহলে 0 হতে পারে টুয়াইস পাই এর, 0 থেকে টুয়াইস পাই এর মাঝে। আমরা এটাকে বলতেছি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। একটা সিলিন্ডারের উপর কোন একটা বিন্দুর স্থানাঙ্ক। আমি দাঁড়ায় আছি, আমার মাথার পজিশনটা, আমার হেডটা কোথায় আছে, এই রুমের স্পেসের মধ্যে এখানে আছে। আমার হেডের পজিশনটাকে আমি সিলিন্ড্রিক্যালি দেখাইতে চাচ্ছি, আমার হেডের পজিশনটাকে সিলিন্ড্রিক্যালি দেখাইতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? একটা সিলিন্ডার কনসিডার করতে হবে, ওই সিলিন্ডারের কোন একটা জায়গায় আমার মাথাটাকে লাগাই দিতে হবে। আমি এই বরাবর একটা সিলিন্ডার কনসিডার করলাম, আমি ওখানে সিলিন্ডার এখানে লাগাই দিয়েছি। তাহলে আমরা কি করব? সিলিন্ডারের একটা প্লেন সেকশন নিব, নিয়ে ওই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার যাব প্লেনের উপর, সেই বিন্দুটা হবে কত, এম। এখানে আছে, ওখান থেকে এখানে গেলাম, মানে পারপেন্ডিকুলার গেলাম প্লেন থেকে, প্লেনের উপর গেলাম, এম পাইলাম। এই সিলিন্ডারের সেন্টার থেকে প্লেন বরাবর ইন্টারসেক্ট করলে যেখানে এক্সিস কে সেট করবে ওটাকে বলবো আমরা সিলিন্ডারের ও। এটার নাম আবার হচ্ছে পোল। এই ওর নাম কত বলবো আমরা তখন? পোল। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ওকে বলবো আমরা পোল। তাহলে এই পোল থেকে এম এর যে দূরত্বটা, এটাকে বলবো আমরা ইউ, এবং ও এম কে কানেক্ট করে দিব ও এক্স। এটা হলো ইনিশিয়াল লাইন, এটা তোমার ইচ্ছা মতো, তুমি এদিকে দিতে পারো, এদিকে দিতে পারো, যে কোনো দিকে তুমি যেখানে ধরবে ইনিশিয়াল লাইন, তার সাপেক্ষে এন্টি ক্লকওয়াইজ কোণটাকে বলবো আমরা পাই। আর উপরের থেকে নিচের দিকে গেছো না, ওই পাশ থেকে এই প্লেনের দিকে আসছো, নিচ থেকে উপরের দিকে, এটাকে বলবো আমরা জেড। এবং জেড এর ভ্যালুটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। ইউ এর ভ্যালুটা হবে 0 থেকে
ইনফিনিটি পর্যন্ত, আর ফাই এর ভ্যালুটা সর্বোচ্চ হইতে পারে টোয়াইস পাই, মানে এক সার্কেল। এখানে যদি কনসিডার করো এই বরাবর, যদি এই বরাবর কনসিডার করো এই বরাবর, এন্টি ক্লকওয়াইজ যে ডিরেকশনটা এটাকে বলবো আমরা ফাই। দেন আমরা ইউ ফাই জেড, তার মানে কোন একটা বিন্দুর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউ ফাই জেড আমরা পেয়ে যাব। কথা কি বোঝা গেছে? অথবা কোনো কোশ্চেন? ওকে, আমরা এরকম একটা কনসিডার করতে পারি, তাহলে আমরা যদি কোনো একটা সিলিন্ডার এর এক্সিস, তাহলে সিলিন্ডারের কি থাকতেছে, সিলিন্ডারের একটা এক্সিস থাকবে। মনে করলাম সিলিন্ডারের এক্সিসটা হলো কোন এক্সিস, জেড এক্সিস। আমরা এরকম ফিগার জানি, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ধরলাম আমরা জেড এক্সিস, এটা ধরলাম আমরা ওয়াই এক্সিস। এই এক্সিস গুলো আসলে কিভাবে আছে, এই এক্স এক্সিস আছে এই প্লেন বরাবর, এক্স এক্সিস আছে আর ওয়াই এক্সিস আছে, আর জেড এক্সিসটা পারপেন্ডিকুলার বরাবর আছে। ঠিক আছে, তাহলে আমরা এই জেড এক্সিস বরাবর যদি আমরা একটা সিলিন্ডার কনসিডার করি, তার মানে আমরা এরকম চিন্তা করি কোন একটা সিলিন্ডারের এক্সিসটা হচ্ছে জেড এক্সিস, তার মানে সিলিন্ডার কি টাইপের হবে, জেড এক্সিস বরাবর অনেকগুলো চুরিকে যদি আমরা পারপেন্ডিকুলারলি একটার উপর আরেকটা দেই, তাহলে একটা জেড এক্সিস বরাবর কি তৈরি হবে, একটা সিলিন্ডার তৈরি হবে। তারপরে আমরা যদি এখানে এরকম একটা কনসিডার করি, এখানে এরকম একটা চুরি কনসিডার করি, কানেক্ট করে দেই, তাহলে দেখো এটা জেড এক্সিস বরাবর একটা সিলিন্ডার তৈরি হয়ে গেল, এবং তার এক্সিসটা কত, জেড। তার ইকুয়েশনটা কত হতে পারে, এই যে এটা হবে একটা সিলিন্ডারের ইকুয়েশন, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এটা কিসের ইকুয়েশন, এটা বৃত্তের সমীকরণ। ওই বৃত্তগুলোকে যদি আমরা z এক্সিস বরাবর কানেক্ট করে দেই, তাহলে কি তৈরি হবে, একটা সিলিন্ডার তৈরি হবে। দেন যদি z এক্সিস কে সিলিন্ডারের এক্সিস বলি, তাহলে তার ইকুয়েশন হবে, আমরা যদি x এক্সিস কে সিলিন্ডারের এক্সিস বলি, তার মানে এই বরাবর একটা, এই বরাবর একটা, এই যে কানেক্ট করে দিলে x এক্সিস বরাবর একটা সিলিন্ডার পাইলাম, তাহলে তার ইকুয়েশনটা কত হবে, y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল ধরে a স্কয়ার, এখানে x এক্সিস হবে সিলিন্ডারের এক্সিস। যদি এই বরাবর একটা সিলিন্ডার কনসিডার করি y এক্সিস বরাবর, তাহলে x স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল কত, a স্কয়ার। আর আমরা বলবো কি y এক্সিসটা হবে ওই সিলিন্ডারের এক্সিস, তাহলে তার ইকুয়েশন হবে। তো আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এইটাকেই বলতেছি। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জিনিসটা একবার বলেন স্যার, কোনটা, x স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, হ্যাঁ এইটা হবে একটা সিলিন্ডারের ইকুয়েশন। এটা তো আমরা জানি বৃত্তের সমীকরণ। দেখো যেটা স্যার y অক্ষ বরাবর থাকবে, হ্যাঁ y অক্ষ বরাবর যেটা থাকবে, এই যে এদিকে y অক্ষ, কথা বোঝা গেছে, মানে স্যার যে অক্ষ বরাবর থাকবে সেটা বাদে আর দুইটা থাকবে, তাই? হ্যাঁ এটাই তো হচ্ছে, কেন হচ্ছে, কারণ x y প্লেনে এটা কি স্যার সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ না, এটা তো বৃত্তের সমীকরণ। এটা কোন প্লেনে, আমরা যদি বলি এটা আমার x এক্সিস, এটা আমার y এক্সিস, তাহলে x y প্লেনে এটা একটা বৃত্তের সমীকরণ। ধরো এটা একটা চুড়ি, মনে করো হাতের একটা চুড়ি, এই চুড়ির উপর আরেকটা চুড়ি দাও, তার উপর আরেকটা চুড়ি দাও পারপেন্ডিকুলার, তাহলে কি রকম তৈরি হবে, এরকম একটা সিলিন্ডার তৈরি হবে না, এই বরাবর। তাহলে এই বরাবর কোন এক্সিস থাকে, জেড এক্সিস, তার মানে জেড এক্সিস বরাবর সিলিন্ডার হলো এটা। জেড এক্সিস, তাহলে এই ইকুয়েশনটা কত, এই বৃত্তের সমীকরণ কত, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এটা তো এই বৃত্তের সমীকরণ, এই বৃত্তের উপর আরেকটা দিলে আরেকটা দিলে আরেকটা দিলে জেড এক্সিস বরাবর, তাহলে কি তৈরি হবে, একটা সিলিন্ডার। তখন আমরা বলবো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এটা আছে একটা কিসের ইকুয়েশন, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এটা একটা সিলিন্ডারের ইকুয়েশন, যখন z এক্সিসটা হবে তার এক্সিস সেম। যদি অনুরূপ ভাবে তুমি চিন্তা করো y এক্সিস বরাবর একটা সিলিন্ডার নিবা, তাহলে y এক্সিসটা হবে ওই সিলিন্ডারের এক্সিস, এবং তার ইকুয়েশনটা হবে x স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল রেডিয়াস স্কয়ার। ইয়েস স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট একটু আইডিয়া নিলাম, কোন একটা সিলিন্ডারের উপর কোন একটা বিন্দুর স্থানাঙ্ককে ডিফাইন করব আমরা, এবং সেটাকে ডিফাইন করার জন্য স্থানাঙ্কটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কত দিয়ে, ইউ ফাই এবং জেড। ইউ কে বলতেছি সিলিন্ডারের রেডিয়াস, ফাই কে বলতেছি আমরা কার সাথে কার অ্যাঙ্গেল, ও এম এর সাথে ও এক্স এর অ্যাঙ্গেল। ও এম কি, এটা আসলে ওই পোল থেকে এম বিন্দুর দূরত্ব ও এম, ও এম এর সাথে ও এক্স এর অ্যাঙ্গেল, ও এক্স টা হচ্ছে ইনিশিয়াল লাইন আর ওটা হচ্ছে পোল।
এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ওকে বলবো আমরা পোল, ও এক্স কে বলবো আমরা ইনিশিয়াল লাইন। এই দুইটা হলো মূল কনসিডারেশন। কারণ তুমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিলে তুমি কোন বরাবর প্লেন সেকশন নিবা? তুমি এই বরাবর প্লেন সেকশন নিতে পারো, এই বরাবর নিতে পারো। একটা সিলিন্ডার এখানে দাঁড় করাই রাখলাম, এই বরাবর প্লেন সেকশন নিলাম, আমার ক্যালকুলেশন আলাদা হবে। এই বরাবর প্লেন সেকশন নিলাম, আমার ক্যালকুলেশন আলাদা হবে। কারণ আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এটা মনে হয় দেখছিলাম যে আমি দাঁড়ায় আছি নিউ একাডেমিক বিল্ডিং এ। তো নিউ একাডেমিক বিল্ডিংটা কোথায় আছে? একটাকে অরিজিন ফিক্স করতে হবে না? আমি যদি অরিজিন কনসিডার করি আমার এই সায়েন্স বিল্ডিং কে, তাহলে আমি বলবো তার রাইট হ্যান্ড সাইডে। আমরা ডিফাইন করলাম অরিজিন কনসিডার করছি সায়েন্স বিল্ডিং। আমি যদি অরিজিন কনসিডার করি মসজিদ আমাদের, তাহলে তার সামনে। এরকম এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কনসিডারেশন হলো দুটো। একটা হলো পোল কোথায় কনসিডার করব, জাস্ট সেকশনটা কোন বরাবর নিব, তাহলে তো আমরা পোলকে ফিক্সড করে দিব। আর ইনিশিয়াল লাইন কনসিডার করব, তাহলে আমরা ইউ পাবো, ইউ কে বলবো সিলিন্ডারের রেডিয়াস। ফাই পাবো আমরা, ফাইটা হলো ওএম এর সাথে ওএক্স এর এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। আর জেড পাবো, এই জেডটা কিভাবে আসবে? জেডটা হলো বিন্দু থেকে সিলিন্ডারের উপর যে বিন্দুটা নিব সেটা থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার যাবে। যদি সেটা উপর থেকে নিচের দিকে যায়, যদি এই বিন্দুটা নিচের দিকে যায় তাহলে হবে পজিটিভ, যদি ওই পাশ থেকে এই প্লেনে আসে তখন হবে নেগেটিভ। আর নিচ থেকে উপরে আসে তখন জেড হবে নেগেটিভ। মানে জেড এর ডোমেইন হবে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, আর ইউ এর ডোমেইন হবে 0 থেকে ইনফিনিটি, আর ফাই এর ডোমেইন হবে, ফাই এর অ্যাঙ্গেলটা হবে কত থেকে কতর মধ্যে? 0 থেকে টুয়াইস ফাই এর মধ্যে। এই সিস্টেমটাকে আমরা বলতেছি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট একবার আসলে আইডিয়া এরকম, কি একটা বিন্দু ইউ, ফাই এবং জেড, এই বিন্দু থেকে আমরা কোথায় আসবো? আমরা আগে একটা সিলিন্ডার এক্সিস নিয়ে নিব, এই বিন্দু থেকে প্লেনের উপর আসবো। এই যে আমরা ওকে ফিক্স করে দিচ্ছি, ও এখানে, এটা হলো এম, এটা হচ্ছে ও, ইনিশিয়াল লাইন এদিকে, এন্টি ক্লকওয়াইজ হলো ফাই, এটা হলো ইউ, আর এটা হলো ইউ ফাই জেড, ইউ ফাই জেড। এই তিনটা মিলেই আমরা কি পাবো? এই বিন্দুর স্থানে গুলো পাবো। এবং এই সিস্টেমটাকে আমরা বলতেছি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। আমার মনে হয় একটু ক্লিয়ার। এর বাইরে তোমাদেরকে বই পড়তে হবে, তাহলে পুরোটা ক্লিয়ার হতে হবে। এখন আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, এটা লাস্ট। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। যেমন সিলিন্ডারের উপর কোন একটা বিন্দুকে আমরা ডিফাইন করতে পারতেছি, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট বলতেছি। স্ফিয়ারের উপর কোন একটা বিন্দুকে যদি আমরা ডিফাইন করতে চাই বা পারি, তখন ওই বিন্দুটাকে বলবো আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। স্ফিয়ার আমরা কাকে বলবো? যেমন সিলিন্ডার বলতেছিলাম টিউব অথবা পানি পাস করে সেই পাইপ গুলো, অথবা আরো বড় বড় পাইপ আছে। তাহলে স্ফিয়ার আমরা কাকে বলবো? স্ফেরিক্যাল একটা অবজেক্টের এক্সাম্পল যদি কনসিডার করি, আমরা মনে করতে পারি এরকম একটা ফুটবল, এটা একটা স্ফেরিক্যাল শেপ একটা অবজেক্ট। স্ফিয়ার হচ্ছে ফুটবল, টেবিল টেনিস বল, টেবিল টেনিস বল, ক্রিকেটে যে বলগুলো খেলা হয় সেটাও একটা স্ফিয়ার। কথা বোঝা গেছে? আমরা যদি জানি সবাই যে পৃথিবীর শেপ হলো স্ফেরিক্যাল শেপ, এটাও আমরা জানি। পৃথিবীটা আমাদের যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা, এরকম পৃথিবীর শেপটা হলো স্ফেরিক্যাল শেপ। ফুটবল, টেবিল টেনিস বল, টেনিস বল, টেনিস বল তার থেকে একটু বড়, টেবিল টেনিস খুবই ছোট একটা বল, তার থেকে বড়। আবার যদি বলি আমরা ফুটবল, সেটা অনেক বড়, এটার আবার সাইজ আছে 3, 5 বিভিন্ন সাইজের আছে। তো এই যে আমরা এই স্ফিয়ার, পৃথিবী যদি বলি বিশাল বড় একটা পৃথিবী, মানে শেপ, ওইটা হলো একটা স্ফেরিক্যাল শেপ। তো ওই স্ফিয়ারের উপর কোন একটা বিন্দুকে আমরা এখন ডিফাইন করব এবং সেটাকে বলবো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। স্ফিয়ারের উপর কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, এবং সেইটাকে আমরা ডিনোটেড করব আর থিটা এবং ফাই। কি কি বললাম? আর থিটা এবং ফাই। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মাঝে ছিল কি আমাদের ফাই, ইউ ফাই জেড। মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে একটা অ্যাঙ্গেল দুটো কনস্ট্যান্ট। আর এখানে হলো আর থিটা ফাই, দুইটা অ্যাঙ্গেল একটা কনস্ট্যান্ট, দুইটা অ্যাঙ্গেল একটা কনস্ট্যান্ট। এটা হলো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। এবং আর থিটা ফাই, এই ফাই আর ওই ফাই সেম। ওই ফাইয়ের যা মিনিং ছিল এই ফাইয়ের মিনিংও তাই। এখানে আরটাকে বলবো আমরা স্ফিয়ারের রেডিয়াস। কারণ ফুটবল যদি বলি, আমরা একটা ফুটবল নিলাম, ফুটবলের কি আছে? একটা সেন্টার আছে ভিতরের দিকে, তাহলে ওইটা থেকে ফুটবলের পৃষ্ঠ বরাবর দূরত্বটা কি অলওয়েজ ইকুয়াল? দেন তো সেটা গোল হয়ে গেছে, সুন্দর একটা ফুটবল হয়ে গেছে। তার মানে ওই সেন্টার থেকে যে দূরত্বটা, ওইটাকে বলবো আমরা ফুটবলের রেডিয়াস।
ফুটবলের রেডিয়াস এবং টেবিল টেনিস বলের রেডিয়াস কার বড়? অবশ্যই ফুটবলের বড়। আবার যদি বলি আমরা পৃথিবীর রেডিয়াস, এটা আরো অনেক বড় একটা ভ্যালু। এটার মান কত সেটাও তোমরা ফিজিক্স থেকে জানো, যে পৃথিবীর রেডিয়াস কত। তাহলে এই আরটাকে বলতেছি আমরা স্ফিয়ারের রেডিয়াস। আর ফাইটার মিনিং হলো, আগের সিলিন্ড্রিক্যালে ফাইয়ের মিনিংটা কি ছিল? ইনিশিয়াল লাইনের সাথে ওএম এর অ্যাঙ্গেল। এখানেও তাই, ওই রকমই একটা ফিগার আমরা চিন্তা করব। আর থিটাটা কি হবে এখানে? থিটাটা হবে নতুন টার্ম। এটাকে বলবো আমরা তোমার আপনার ওই পারপেন্ডিকুলার লাইনের সাথে অ্যাঙ্গেল। তার সাথে কার, এটা আমরা ফিগারটা ড্র করি, তারপরে বুঝতে পারবো আরো। তাহলে আমরা প্রথমেই চিন্তা করে নেই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, কোন একটা স্ফিয়ারের উপর কোন একটা বিন্দুর স্থানাঙ্ক। এটাকে ডিনোটেট করতেছি আর থিটা ফাই দিয়ে। তাহলে আমরা দুইটা ফিগার আগের মতো ড্র করি, তাহলে আমরা বুঝতে পারবো। মনে করলাম এটা আমার একটা স্ফিয়ার, স্ফিয়ারের সেন্টার এটা, সেন্টার এটা, এই ফিগারটা প্রথমে একটু দেখো, তারপরে এই ফিগারটা চিন্তা করো। দূরের ফিগার থেকে আমরা আর থিটা ফাই কে ডিফাইন করতেছি। হয়েছে? এই তোমরা খাতায় লিখে নাও না? কি অবস্থা? জি স্যার, লিখে রাখছি স্যার। তুলতেছি স্যার। হ্যাঁ, খাতায় তুলতে হবে কিন্তু। কেউ যদি মনে করে স্ক্রিনশট নিয়ে রাখবা অথবা এই সেই করে রাখবা, তাহলে কিন্তু সে লস করবে। খাতায় তুলতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, লিখতে হবে সব। আমি কি লিখতেছি ফার্স্ট লিখতে হবে, তাহলে কিন্তু মুশকিল বিপদে পড়ে যাবে। কারণ ক্লাস শেষ হয়ে গেলে তুমি এগুলো কই পাবা? আর কোনো জায়গায় পাবা না। ঠিক আছে? দেখো আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট একে রিপ্রেজেন্ট করতেছি আর থিটা ফাই দিয়ে। এখানে চিন্তাটা করো, একটা স্ফিয়ার নিচে তুমি, ওই স্ফিয়ারের সেন্টার থাকবে, একটা ফুটবল নাও, ওই ফুটবলের সেন্টার বরাবর তুমি কি করবা? একটা প্লেন ইন করাবা, একটা প্লেনকে সেকশন দিবা, একটা স্ফিয়ার নিবা, ওই স্ফিয়ারের সেন্টার বরাবর একটা প্লেন দিবা। তাহলে এই আমার একটা ফুটবল নিচে দেখেন কি করছি, এই বরাবর একটা প্লেন ঢুকে গেছে ফুটবল। তাহলে সেটা কি করবে? স্ফিয়ারের কি বরাবর একটা সার্কেল তৈরি হবে না? একটু চিন্তা করে দেখো, একটা ফুটবলকে যদি প্লেন সেকশন নাও, ফুটবলের পৃষ্ঠ বরাবর একটা কি তৈরি হবে? সার্কেল তৈরি হবে। তাহলে সেই সার্কেলটা হলো আমাদের এই সার্কেল। তার মানে সার্কেলটা একটা প্লেনের মধ্যে আছে। তাহলে এই প্লেনের মধ্যে আমরা ক্যালকুলেট করব। এবং ফুটবলের যে সেন্টারটা ছিল, স্ফিয়ারের যে সেন্টারটা ছিল, ওইটা হচ্ছে ও। এই ও কে আমরা এখানেও বলবো কি? ওকে বলবো পোল। পোল এর নামটা বলবো কি আমরা? পোল। কোন সিস্টেমে? স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা পোল পাইলাম অটোমেটিক্যালি। পোল কোনটা? পোল হচ্ছে
স্ফিয়ারের সেন্টারটাকে আমরা বলবো পোল। এটা কিভাবে তৈরি করলাম আমরা? এই স্ফিয়ারের সেন্টার বরাবর একটা প্লেনকে সেকশন নিলাম, একটা প্লেন ইন করাইলাম, তাহলে একটা সার্কেল তৈরি হলো। সেই সার্কেলটা হলো এইটা, এবং তখন পোলটা হলো, সার্কেলের সেন্টার হলো ও, এবং ও কে বলবো আমরা পোল। এখন এই প্লেনের যে পয়েন্টে পোল আছে, ওই পোল থেকে প্লেনের পারপেন্ডিকুলার একটা লাইন কনসিডার করব। প্লেনের উপর পারপেন্ডিকুলার একটা লাইন, প্লেনটা পাইলাম আমরা, প্লেনের পারপেন্ডিকুলার একটা লাইন কনসিডার করব কোন বিন্দুতে? পোলে। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার একটা লাইন পেলাম ওজেড, ওটা আসলে এই বরাবর আছে, এই যে এই বরাবর লাইন ওজেডটা আছে এই বরাবর। এখন আমরা কি করব? এই স্ফিয়ারের উপর পি একটা বিন্দু, পি বিন্দুটা, এটা আসলে প্লেনের মধ্যে ফিগারটা নেই, এটা আছে এই যে ফুটবল। তাহলে ওই স্ফিয়ারের উপর পি একটা বিন্দু, ওই পি বিন্দু থেকে প্লেনের উপর আমরা পারপেন্ডিকুলার নেব। পি বিন্দু থেকে প্লেনের উপর যদি পারপেন্ডিকুলার নেই, তাহলে সে প্লেনকে কোন বিন্দুতে সেট করতেছে? এম বিন্দুতে সেট করতেছে। এই ও এম কে আমরা যোগ করে দিব এবং বাড়াই দিব। ও এম কে যোগ করে বাড়াই দিলে সে কি হবে? এই স্ফিয়ারকে কিউ বিন্দুতে সেট করবে এবং প্লেনকে কত বিন্দুতে সেট করবে? এম বিন্দুতে সেট করবে। তাহলে ও এম আমরা একটা লাইন পেয়ে গেলাম। আমরা এই প্লেনের উপর ও বিন্দু থেকে একটা ইনিশিয়াল লাইন কনসিডার করব ও এক্স। এই ও এক্স এর সাথে ও এম এর সাথে ও এক্স এর এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, ওটাকে বলবো আমরা ফাই। আগেও ছিল এরকম, ও এম এর সাথে ও এক্স এর এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, ওটাকে বলছি আমরা ফাই। এই যে সেই অ্যাঙ্গেলটা হলো ফাই। এই ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, কারণ একটা ফুটবল নিশ্চয় তার সেন্টার আছে, সেন্টার থেকে পি বিন্দুর দূরত্ব, পি বিন্দুটা তো হলো স্ফিয়ারের উপরের পৃষ্ঠে আছে, তার মানে ও থেকে পি এর দূরত্বটাই কত হবে? রেডিয়াস, ওটাকে বলতেছি আমরা কত? আর। ও পি মানে কত? আর। আর ও জেড এর সাথে ওপি এর অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কত? থিটা। ও জেড এর সাথে ওপি এর অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কত? থিটা। এখানে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ নেই, এটা হলো ও জেড এর সাথে ওপি এর অ্যাঙ্গেল, ও জেড এর সাথে ওপি এর অ্যাঙ্গেল, এটাকে বলবো আমরা থিটা। যদি এখানে পি বিন্দুটা থাকতো, তাহলে ও জেড যদি এই বরাবর থাকতো, তার সাথে তার অ্যাঙ্গেলটা যদি এখানে থাকতো, তাহলে ও জেড যদি এই বরাবর থাকতো, এই থেকে এই বরাবর যে অ্যাঙ্গেলটা, ওটাকে বলবো আমরা থিটা। তাহলে আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম। এই ও পোল থেকে পি বিন্দুর দূরত্ব, ওটাকে বলবো আমরা আর। আর ও এক্স এর সাথে ও এম এর যে এন্টিক্লোকওয়াইজ অ্যাঙ্গেল, এটাকে বলবো আমরা ফাই। এবং ও জেড এর সাথে ওপি এর যে অ্যাঙ্গেল, ও জেড থেকে ওপি, ও জেড থেকে ওপি, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কত? থিটা। তাহলে আমরা তিনটে ভ্যালু পেয়ে গেলাম, আর, থিটা, ফাই। এই ফিগারটাকে এইভাবে না দেখে সংক্ষেপে এইভাবেই দেখানো যেতে পারে। এটাকে বলতেছি আমরা স্ফিয়ারের উপর একটা বিন্দু হলো পি, সেই বিন্দু থেকে আমরা কি করব? স্ফিয়ারের প্লেন সেকশন নিলে ওই প্লেনে পারপেন্ডিকুলার নিব। মনে করলাম এই পি বিন্দু থেকে পারপেন্ডিকুলার নিলে প্লেনকে সে কত বিন্দুতে সেট করে? এম বিন্দুতে সেট করে। ও এম কে কানেক্ট করে দিব এবং ও এক্স নিব আমার ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইনের সাথে ও এম এর এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, ওটাকে বলতেছি আমরা ফাই। ও থেকে পি বিন্দুর দূরত্বকে বলতেছি আমরা আর, এবং ও জেড এর সাথে অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা থিটা। দেন আমরা আর, থিটা এবং ফাই পেয়ে গেলাম, এই বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এবং ও জেডটা কিভাবে থাকবে? ও জেডটা হলো যে প্লেনটা নিব তার উপর পারপেন্ডিকুলার, এটাকে বলতেছি আমরা ও জেড। আমার কথা কি ক্লিয়ার? এখন যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এরকম দেওয়া হয় 2 π/3 π/6, এটা কোন স্থানাঙ্ক? 2 π/3 π/6, দুইটা অ্যাঙ্গেল একটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের যে স্ফিয়ারটা থাকবে, তার রেডিয়াস কত? তার রেডিয়াস 2, এটা 2 সেন্টিমিটার হতে পারে, 2 মিটার হতে পারে, 2 সামথিং। তাহলে এইটা 2 দেখে আমরা বুঝবো যে স্ফিয়ারটা আমি নিব তার রেডিয়াস কত? 2 ইউনিট। এই π/3 এটা মানে কত? থিটা। তাহলে এই পোলে যে স্ফিয়ারটা নিব তার একটা পোল থাকবে, সেই পোল থেকে একটা পারপেন্ডিকুলার লাইন আমরা কনসিডার করব, ওটাকে বলতেছি আমরা ও জেড। এই যে পারপেন্ডিকুলার লাইন, এটা আসলে আছে এইভাবে ও জেড। মনে কর বি বিন্দুটা, তাহলে ওপি এর সাথে যে অ্যাঙ্গেলটা, ওটাকে বলবো আমরা কত? π/3। তাহলে ওই অ্যাঙ্গেলটা কত? π/3। আর π/6 কোন অ্যাঙ্গেলটা? এই যে পি বিন্দু থেকে প্লেনের উপর আসলাম এম, এই যে হলো এম, এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে? π/3, 6। π/6 ওই অ্যাঙ্গেলটা হবে সেটা। তাহলে আমরা কোন কোন বিন্দুর স্থানাঙ্ক পাবো? যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক পাবো অন এ স্ফিয়ার, এবং যার স্থানাঙ্ক তখন কত হবে? 2 π/3 π/6।
কথা কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন? এখন আমরা যদি বলি যে এই ডোমেইন গুলো কত হবে, আর এর ডোমেইন কত হবে, থিটার ডোমেইন কত হবে, ফাইয়ের ডোমেইন কত হবে। আর এর ডোমেইনটা কত হইতে পারে? আর তো হলো রেডিয়াস, তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। কথা কি বোঝা গেছে? এটা হলো আর এর। আর থিটার ডোমেইনটা কত হবে? 0 থেকে 2 পাই। 0 থেকে পাই। কারণ আমরা যদি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ বলতাম তাহলে কিন্তু আমাদের এই বরাবর আসতো, কিন্তু যখনই জেড থেকে ও জেড অ্যাঙ্গেল, যখন এদিকে আসবে ওদিক থেকে নিয়ে নেবে, ওদিকে আসবে এদিক থেকে নিবে, এদিক থেকে ওই পাশে নিবে, তার মানে এখানে যখনই আসবে এই বরাবর নিবে, যখন এখানে আসবে এই বরাবর নিবে, যখন এখানে আসবে এই বরাবর নিবে, ওই বরাবর ওই বরাবর, তাহলে সর্বোচ্চ অ্যাঙ্গেলটা হবে কত? পাই। 0 থেকে পাই এর মধ্যে থাকবে থিটা। আর ফাইভ ডোমেইনটা হবে আমাদের কত? আগের মতো 0 থেকে পাই। কারণ ফাইটা হলো ক্লকওয়াইজ বলে দিছি, যদি এই বরাবর ইনিশিয়াল লাইন নেই তাহলে অ্যাঙ্গেলটা হবে এত বড়, যদি এই বরাবর নেই তাহলে অ্যাঙ্গেলটা হবে এই যে এত বড়। তার মানে 0 থেকে টুয়াইস পাই, এটা হলো ফাইভ ডোমেইন। আর থিটার ডোমেইনটা হলো 0 থেকে পাই, আর আর এর ডোমেইনটা হলো 0 থেকে পজিটিভ ইনফিনিটি। কথা কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তোমরা ইন্টারমিডিয়েটে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং পোলার কোঅর্ডিনেট এই ট্রান্সফরমেশনের ল পড়ছিলে না? মনে আছে? ট্রান্সফরমেশনের ল ফ্রম কার্টেসিয়ান টু পোলার টু ডাইমেনশনাল জিওমেট্রির জন্য। Sir, is r is equal to root over x square plus y হ্যাঁ, square? यस, x ইকুয়াল আর cos থিটা, হ্যাঁ এটাই তো, আর y ইকুয়াল আর sin থিটা। এটা আর থিটা জানা থাকলে x y বের করতে পারবে। আরেকটা হচ্ছে r ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার আর থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। এই তো, এখানে x y জানা থাকলে r থিটা বের করতে পারবো, r থিটা জানা থাকলে x y বের করতে পারবো। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন ল ফ্রম কার্টেসিয়ান টু পোলার। কার্টেসিয়ান থেকে পোলারের ট্রান্সফরমেশন ল হলো এইটা। এখন আমরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির জন্য কোঅর্ডিনেট সিস্টেম কয়টা বললাম? 3টা, কার্টেসিয়ান, সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল পোলার। এখন এই 3টার সাথে তিনটার ট্রান্সফরমেশন ল আমাদের, 3টার সাথে 3টার ট্রান্সফরমেশন ল। আমি এই ট্রান্সফরমেশন ল গুলো লিখে দিচ্ছি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথমটা আমরা যদি বলি u ইকুয়াল রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x, j ইকুয়াল আর x ইকুয়াল a cos y, এটা পাইছি আমরা। তারপর r ইকুয়াল রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা ইকুয়াল tan ইনভার্স আর phi ইকুয়াল tan ইনভার্স y বাই x। আর আমাদের থিটা হবে x ইকুয়াল r আর cos থিটা sin থিটা। আর sin থিটা cos। r ইকুয়াল এই দুইটা কার কার, এই দুইটা কার কার, এই দুইটা কার। এটা যদি 1 নাম্বার যদি 2 নাম্বার বলি, একটু ফাস্ট লিখে নাও, আমি দেখি ঠিক আছে কিনা।
cos theta. দেখো তাহলে প্রথম ফর্মুলাটাকে আমরা কার ট্রান্সফরমেশন ল বলতে পারি, ইউ ফাই জেড, তার মানে সিলিন্ড্রিক্যাল থেকে এক্স ওয়াই জেড, কার্টেসিয়ান এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মধ্যে ট্রান্সফরমেশন ল। যদি কার্টেসিয়ান জানা থাকে তাহলে সিলিন্ড্রিক্যাল ইউ ফাই জেড আমরা বের করতে পারবো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই। যদি ইউ ফাই জেড জানা থাকে তাহলে ওয়াই জেড এক্স বের করতে পারবো। তার মানে কার্টেসিয়ান টু সিলিন্ড্রিক্যাল, এই সূত্রটাকে বলবো আমরা, এই সূত্রটাকে আমরা বলবো স্ফেরিক্যাল টু কার্টেসিয়ান, আর এই সূত্রটাকে বলবো আমরা এই স্ফেরিক্যাল টু পোলার। এই যে দেখো ইউ ফাই জেড আমরা বের করছি যদি আর থিটা ফাই জানা, আর যদি আমরা ইউ ফাই জেড জানা থাকে তাহলে আর থিটা ফাই বের করতে পারবো এই ফর্মুলা অ্যাপ্লাই করে। এগুলো ছোটস্থ রাখতে হবে এবং তোমাদের কোশ্চেন বের করে দেখবা এই ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন এর রিলেটেড কিছু প্রবলেম মাঝে মাঝে আসে। যে দেওয়া আছে কার্টেসিয়ান বের করো স্ফেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল, দেওয়া আছে সিলিন্ড্রিক্যাল বের করো স্ফেরিক্যাল এবং কার্টেসিয়ান। এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলেই আমরা ইজিলি পেয়ে যাব। এখানে আমরা দুটো একটা টেস্টও করব, এই টেস্টের জন্য আমরা দুটো একটা প্রবলেম টেস্ট করব আমরা এখানে। এই ফর্মুলাগুলো হলো এটা, এই ফর্মুলাগুলো রিলেটেড কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন যদি না থাকে এই বোঝার চেষ্টা করো, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটা অঙ্কতে চলে যাই, একটা প্রবলেমে চলে যাই। কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিব, সিলিন্ড্রিক এবং স্ফেরিক্যাল বের করব। যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট x y z জানা থাকে, ধরো এরকম 2 3 1, এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম, কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে কার্টেসিয়ান x y z এর মান। তাহলে x y z এর মান যদি জানা থাকে তাহলে বলো দেখি u phi z, u এর মান কত হবে? এই যে ফর্মুলা আমাদের আছে রুট ওভার 2a স্কয়ার 3 স্কয়ার, তাহলে 4 আর 9 কত হবে? রুট ওভার 30। phi এর মান কত হবে? tan ইনভার্স y বাই x, তার মানে 3/2। এটা ক্যালকুলেটরে দেয় একটা মান চলে আসবে। আর z ইকুয়াল কত হবে? z এর মান কত? 1, তার মানে রুট ওভার 13। এই ক্যালকুলেটর আছে 11 আছে, tan ইনভার্স 3/2, এখানে দিলে একটা অ্যাঙ্গেল আসবে, সেই অ্যাঙ্গেলটা এখানে দাও কমা 1। এটা হবে আমাদের কি কোন কোঅর্ডিনেট সিস্টেম? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। দেওয়া ছিল কার্টেসিয়ান, পাইলাম আমরা সিলিন্ড্রিক্যাল। কথা কি বোঝা গেছে? এখন যদি বের করতে বলি আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে r এর মান কত? তাহলে r এর মান কত হবে? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে 2 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার, 9 9 4 13, 13 থেকে 14, 14 এর স্কয়ার রুট। r এর মান পাইছি আমরা। এখন যদি বলি থিটার মান কত? r থিটা ইজ থিটা tan ইনভার্স রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই z, বসাই দিলে যা মান আসবে তাই। পাই এর মান কত? tan ইনভার্স y বাই x, বসাই দিলে যা মান আসবে তাই। তাহলে আমরা কার্টেসিয়ান জানা থাকলে সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল বের করতে পারবো। অনুরূপভাবে যদি স্ফেরিক্যাল জানা থাকে বাকি দুটো বের করতে পারবো, যদি সিলিন্ড্রিক্যাল জানা থাকে বাকি দুটো আমরা বের করতে পারবো। আমরা এখন একটা প্রবলেম টেস্ট করব। আর তোমরা না, আমি যদি কোশ্চেন করি এই ফর্মুলাগুলো কোথায় পাইলাম, এগুলো কি আমি এখানে বানাইছি? না, এগুলো সবগুলো বইয়ে আছে এবং সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে। আমরা সেই এক্সপ্লেনেশনটাতে গেলাম না, ঠিক আছে? কারণ আমাদের টাইমের একটা ব্যাপার আছে। তোমরা যদি দেখে নিতে চাও আরিফ স্যারের বইটাতে 55 নাম্বার পেজ, আরিফ স্যারের বই 55 নাম্বার পেজে সুন্দর করে ডিটেইলস বের করে দেওয়া আছে এবং যেটা দেখলে তোমরা বুঝবা। যেমন x ইকুয়াল r cos থিটা, এটা বের করতে পারছো না? y ইকুয়াল r sin থিটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করে এবং দুটাকে বর্গ করে নিয়ে আবার যোগ করে দিলে r ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার টু ডাইমেনশনাল জিওমেট্রির জন্য এরকমই একটা থ্রি ডাইমেনশনাল তিনটা এক্সিস কনসিডার করতে হবে। দেন আমাদের এই তিনটার মধ্যে রিলেশন তৈরি করলে এই সবগুলো ফর্মুলা পাওয়া যাবে। এটা একটু দেখে নিতে পারো। যদি দেখতে গিয়ে কোনো জায়গায় সমস্যা হয় আমাকে পার্সোনালি ইনফর্ম করলে আমি ট্রাই করব বোঝাতে। আমরা এগুলো সব মুছে দিচ্ছি, মনে রাখতে হবে। এখন দিয়ে আমরা এখন একটা প্রবলেম টেস্ট করব।
এর উত্তর কত আসে। একটা কোঅর্ডিনেট সিস্টেম নিব, বাকি দুইটা বের করব কোশ্চেন হলে। তো আমরা প্রথমেই যেটা নিতে চাচ্ছি সেটা নিব এরকম -3 -5 এবং 7। এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কোনো অ্যাঙ্গেল নাই, -3 -5 এবং 7। তাহলে আমাদের বাকি দুইটা বের করতে হবে। তার মানে সিলিন্ড্রিক্যাল বের করতে হবে, স্ফেরিক্যাল বের করতে হবে। সিলিন্ড্রিক্যালের যদি বলি আমরা, সিলিন্ড্রিক্যালের আমাদের কি কি বের করতে হবে? ইউ, ফাই এবং জেড। ইউ এর মান কত হবে? ইউ √x² + y² মান কত? 3² 5 স্কয়ার 9 আর 25, 25 আর 9 হচ্ছে আমাদের কত? 34 এর স্কয়ার রুট। আর ইউ ফাই মানে কত? tan ইনভার্স -5/-3। কার কাছে ক্যালকুলেটর আছে? আছে স্যার। দেখো তো মান কত আসে। ওয়ালাইকুম আসসালাম। অনেক ওই যে আমার ক্লাসের তোমাকে পাচ্ছিলাম না, তো পরে তোমাদের টিচারের সাথে যোগাযোগ করে পেয়ে গেছি। হ্যাঁ, তোমার এসিআর কে কানেক্ট করে দেন আমি ক্লাসটা নিয়ে গেছি। হ্যাঁ, তুমি ওদের সাথে যোগাযোগ করে তুমি তোমার, আমি শুনলাম পরে, সমস্যা নাই। এটা মিসকমিউনিকেট, তুমি আসলে কমিউনিকেট করে দিতে পারতা যদি যাই হোক, আমরা ক্লাস নিচ্ছি এখন, ঠিক আছে? তুমি চাইলে ক্লাস ইন করতে পারো। ওকে, ঠিক আছে। এই ক্যালকুলেটর কারো থাকলে এটা একটু বের করো, কত আসে? স্যার 59.036 59.036। ওকে, 59.036 ডিগ্রি, ওই তো? এটা অ্যানসার হওয়ার কথা। জি স্যার, এটাই। যদি 3, 5, 7 এই বিন্দু হয়, তাহলে তার জন্য ফাই এর মান কত হবে? ইউ এর মান তো সেম হবে, √34। ফাই এর মান কত হবে? tan ইনভার্স কত হবে? 5/3। এটার মান তো এরকমই আসবে, 59.036 এরকম আসবে না? tan ইনভার্স 5/3, ওটার মান যা tan ইনভার্স -5/3, এটার মান তাই। আসলে কি ট্রু? এই বিন্দুটা 3, 5, 7 এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্টে, সেকেন্ডে, থার্ডে, না ফোর্থে, না এইটে? কততে আছে? ফার্স্ট হ্যাঁ, কোনটা ফার্স্টে। হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এটা কোথায় আছে? এই কোয়াড্রেন্টে। এটা এই পয়েন্ট বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে? স্যার ফোর্থ, স্যার থার্ড নাম্বার, থার্ড কোয়াড্রেন্ট থার্ডে আছে, यस। তাহলে -3, -5, 7 এটা আছে থার্ডে। তো আমরা যে লাইন অ্যাঙ্গেলটা চাচ্ছি সেটা ফার্স্টে থাকলেও যা, থার্ডে থাকলেও কি তাই? এটা কি সম্ভব? না স্যার অবশ্যই সম্ভব না। তাহলে এখানে কোথাও ভুল হয়েছে। এখানে ভুল হওয়ার কোনো চান্সই নাই। tan ইনভার্স 5/3, 5/3 তো ক্যালকুলেট করলে যা আসে তাই। এখানে আমরা আসবো -5 -3, এখানে আমাদের ব্যাপার আছে। সেই ব্যাপারটা যদি আমরা ফিগারে চিন্তা করি, -5 -3 কোথায় আছে চিন্তা করো তো। -5 -3 x অক্ষে নেগেটিভ সাইন, y অক্ষে নেগেটিভ সাইন, এই তো? তাহলে এটা এই জায়গায় আছে আমাদের। এই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল হবে? স্যার 180 যোগ 180 যোগ এইটা, অথবা আমরা এইটার থেকেও বাদ দিতে পারি 270 মাইনাস এত। কথা বোঝা গেছে? তাহলে 180 Yes, sir. যোগ 59 পয়েন্ট এত। এইটা কি এরকম কোনো কেস হবে এটাতে? না, কারণ ওটা আছে এখানে। তাহলে তার সাথে কোনটা কোনটা এত? এখানে কোনো যোগ যোগের কোনো কারবার নেই। যখন এটা এখানে থাকবে, অথবা এখানে থাকবে, অথবা এখানে থাকবে, তাহলে তখন তার মতো করে কিন্তু হিসাবটা করে নিতে হবে। আমি এটা বোঝানোর জন্য এই জায়গায় এই প্রবলেমটা আসছে, এবং তোমাদের এই নেগেটিভটা নিয়ে প্রবলেম। তাছাড়া যদি 5/3 থাকে সবাই পারবে, ক্যালকুলেটরে দিলে অ্যানসার চলে আসবে। তাহলে এটার অ্যানসারটা কত হবে? 180 প্লাস এইটা যোগ করে দাও, ক্যালকুলেটরে কত আসে? 39.030.036 ডিগ্রি। কথা কি বোঝা গেছে? আর এই টাইপের যদি থাকে তার জন্য অ্যানসার কিন্তু এইটা। এখন এমন একটা বিন্দু নিলাম যেটা এখানে আছে, সেটা কি রকম হতে পারে? তার জন্য হিসাব করতে হবে, 180 থেকে বাদ দিব অথবা 90 থেকে যোগ করব। কথা কি বোঝা গেছে? জি স্যার বুঝেছি ওকে, আমরা এখন এই বাকি u5 z এর মানটা, z এর মানটা কত? 7। এখানে z এর মান 7, এখানে z = z, তার মানে 7। তার মানে বিন্দুর স্থানাঙ্কটা কত হলো? 34√239.036
036 ডিগ্রি 38 ডিগ্রি। এটা কোন বিন্দুর স্থানাঙ্ক হলো? এই বিন্দুর কার্টেসিয়ান স্থানাঙ্ক এত হইলে এই বিন্দুর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট হবে এত। কথা কি বোঝা গেছে? যদি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বলি আমরা, স্ফেরিক্যাল, তার মানে কত পাবো আমরা? আর থিটা এবং ফাই, এইটা দরকার। আর দরকার, থিটা দরকার, ফাই দরকার। আর ইকুয়াল কত? ফর্মুলা আমাদের জানা আছে না? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ফর্মুলা আমরা জানি, লিখছিলাম। x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার। তাহলে আমাদের root over 83 root over 83 রুট ওভার 83 83। আর থিটার মান কত হবে? থিটার মান কত হবে বলো? tan ইনভার্স রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার বাই z। এটা ফর্মুলা আছে না? এটাই তো আছে ফর্মুলা, tan ইনভার্স। এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত? 3 স্কয়ার 5 স্কয়ার রুট ওভার 34। আর z এর মান কত? 7। এটা ক্যালকুলেটরে দাও, যা মান আসে তাই। আর ফাই এর মান কত হবে? কেউ একজন বলো দেখি, ফাই এর মান কত হবে? tan inverse y by z ওটা লেখার টাইম নেই, কারণ আমরা 5 ইকুয়েশন তো বসাই দিলাম এত ডিগ্রি 239.036, কারণ এই ফাই আর এই ফাই সেম হবে। ফাই মানে সেম ফাই, দুই জায়গায় সেম মিনিং সেম রেজাল্ট। কথা বুঝা গেছে? তাহলে আমার কার্টেসিয়ান জানা ছিল, বাকি ডিভাইড করছি। যদি এটা তিনটে প্লাস দিতাম, ধরো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে তো আরো ইজি হয়ে যেত, কোনো সমস্যাই থাকতো না। যদি মাইনাস এটা দিতাম, এটা প্লাস দিতাম, তাহলে কি হতো? একটা মাইনাস দিছি, পরেরটা প্লাস দিছি। কোন কোঅর্ডিনেটে আসছে? শুধু ফাই এর ব্যাপারটা আলাদা, ফাই। তাহলে ফাই দিলাম আমরা। কোন কোঅর্ডিনেটে আসছে দেখো তো? -3 5 কোথায় আসছে? মাইনাস প্লাস, তার মানে এটাতে আসছে। তাহলে অ্যাঙ্গেলের মানটা কত হবে? tan ইনভার্স মান কত হবে? tan ইনভার্স y বাই x, তার মানে কত? 5 বাই -3। রেজাল্টটা কত হবে কেউ একজন বলো দেখি? মানে কত যোগ হবে না কোনো কিছু বিয়োগ হবে? 90 প্লাস অথবা 180 মাইনাস কত হবে এখানে? tan ইনভার্স 5/3। এটা হবে না? দেখো তো, 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 5/3। tan ইনভার্স 5/3 মান বের করলে 180 থেকে বিয়োগ করলে যা রেজাল্ট আসবে সেটাই আমাদের কাজ। ক্লিয়ার? জি স্যার ওকে, যদি এটা দেওয়া থাকে, মাইনাসটা ওখানে না, এখানে দেওয়া আছে, তাহলে কোন কোঅর্ডিনেটে যাবে? তখন কি হবে বলো? কি হবে এটা? 3 - 5, তার মানে পজিটিভ 3, এখানকার মাইনাস এখানে গেছে, তাহলে এইটাতে গেছে, তাহলে এখন কি হবে? টুয়াইস পাই 360 ডিগ্রি মাইনাস কত হবে? tan ইনভার্স 5/3। আর বোঝা যায় না, মানে এখানে আসছে 360 থেকে বাদ দিব। কথা কি ক্লিয়ার সব? জি স্যার ক্লিয়ার হ্যাঁ, এরকম অনেক প্রবলেম সব বইয়ে আছে, একটা দেওয়া আছে, বাকিগুলো বের করতে হবে। এখন যদি সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট জানা থাকে, তাহলে কার্টেসিয়ান বের করবো, স্ফেরিক্যাল বের করবো। কিভাবে বের করবো? ফর্মুলা জানা আছে, কোথায় মাইনাস থাকলে কি হবে, কোন কোঅর্ডিনেটে যাবে, শুধু ফাইয়ের ক্যালকুলেশনটা করে নেব, আর বাকিগুলোতে কোনো সমস্যা হবে। ঠিক আছে? জি স্যার ওকে, আমরা এটাও শেষ করলাম। এরপরে তোমাদের টপিকসে দেখি কি আছে, প্রজেকশন আছে মেবি। হ্যাঁ, এখন আছে তোমাদের ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট। টাইম আছে? আমরা আর 5-7 মিনিট ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট এটা একটু কভার করে আসি, কারণ আমাদের পরে শুরু করা হয়েছে। এই ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট, দুই বিন্দুর দূরত্ব, এটা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে তোমরা ফর্মুলা জানো না? জি স্যার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার উপর রুট ওভার পুরোটা। হ্যাঁ, সামনে স্কয়ার রুট, यस। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে x2 y2, তাহলে দুই বিন্দু দূরত্ব, এটা যদি p হয়, এটা যদি q হয়, তাহলে pq ইকুয়াল ফর্মুলা যেটা জানি আমরা, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটা আমরা জানি ফর 2 ডাইমেনশনাল জিওমেট্রি। 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? x1 y1 z1। q বিন্দুর স্থানাঙ্ক কত হবে? z2। তাহলে তখন pq এর দূরত্ব কত হবে? একটা শুধু টার্ম বেড়ে যাবে। কথা কি বোঝা গেছে? জি স্যার জিওমেট্রির সাথে 3 ডাইমেনশনাল জিওমেট্রির কানেকশন আছে, মিল আছে। তাহলে আমরা যদি বলি
1 2 4 একটা বিন্দু, আরেকটা হলো 2 1 -2 এই একটা বিন্দু, এই দুই বিন্দু দূরত্ব কত? তাহলে বিন্দুটা এটা একটা মনে করো, তাহলে দুই বিন্দু দূরত্ব এত। তাহলে এটা যদি p হয়, এটা যদি q হয়, তাহলে p q ইকুয়াল কত হবে? ধরো আবার 1 - 2 যেটা থেকে ধরবো সেটা থেকে দিতে 1 - 2 কত হবে? -1 হোল স্কয়ার প্লাস 2 - 1 কত হবে? 1 এর স্কয়ার মাইনাস প্লাস 4 প্লাস 2 কত হবে? 6 এর স্কয়ার। অ্যানসার কত হবে? 1 on 2 36 আর 2 এর 38 এর স্কয়ার। কথা কি বোঝা গেছে? এটাকে বলা হবে ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট। বিটুইন টু পয়েন্ট, ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যদি এরকম বলা হয় দুই বিন্দুর দূরত্ব বের করো, একটা হলো 2 4 5 6 5 এই দুই বিন্দুর দূরত্ব বের করো। স্যার দুটোটা কি করতে হবে? Yes, দোনোটাই কার্টেসিয়ানে ট্রান্সফার করব, দেন তাদের মধ্যবর্তী দূরত্ব বের করব। যেহেতু কার্টেসিয়ানের ফর্মুলাটা আমাদের জানা আছে, এই দুইটার ফর্মুলা আমাদের জানা নাই। এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম বলো দেখি? এটা সিলিন্ডার স্যার, সিলিন্ড্রিক্যাল। এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। তাহলে এই দুইটাকে কার্টেসিয়ান বের করব, কার্টেসিয়ান বের করব, দেন তাদের মধ্যবর্তী দূরত্ব বের করব। যে দূরত্বটা পাবো ওটাই হচ্ছে এই দুইটার মধ্যবর্তী ডিসটেন্স। কথা বোঝা গেছে? এখন এখানে যদি কার্টেসিয়ান দেওয়া থাকতো, এটা দেওয়া আছে সিলিন্ড্রিক্যাল, এটা দেওয়া আছে কার্টেসিয়ান, তাদের মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে এটাকে শুধু কার্টেসিয়ান করতাম, দেন দুটোর মধ্যবর্তী দূরত্ব বের করতাম। ক্লিয়ার আমার কথা? জি স্যার, ক্লিয়ার। আর কোনো কোশ্চেন আছে? অন্য কার কোনো? না স্যার। এটাই কিন্তু ফাইনাল পড়াশোনা, এটা মাথায় রাখবা। এবং এখানে যদি মিস করো কোনোভাবে, ঠিক আছে, পরে কিন্তু আর কোনো দিশা হবে না। অনলাইন হওয়াতে তোমাদের জন্য একটু সমস্যা, তো এটা তো আসলে কিছু করার নাই, সমস্যাটা মেনে নিতে হবে, কারণ সিচুয়েশনটা খুবই খারাপ। করোনার জন্য আমাদের প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু এখানেই তোমার ফাইনাল পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এখানে যদি কোনো রকম পাস করো, অ্যাটেন্ডেন্সের জন্য অনলাইনে ডিভাইসটা দিয়ে চলে গেছো, তাহলে যে কি ভুল করবা, এবং খাতায় যদি না লেখে নাও, পড়াশোনা যদি না করো, তাহলে কিন্তু মহাবিপদ আছে, ঠিক আছে? আমরা আজকে এই পর্যন্তই অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করব।